ওকে, লাস্ট ক্লাসে আমরা অপারেটিং সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 4th সেমিস্টারে সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে আজকে অপারেটিং সিস্টেমের ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন অপারেটিং সিস্টেমে অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমের কাজগুলো কি, মানে ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, এবং তারপর জানবো যে অপারেটিং সিস্টেম এর স্ট্রাকচারটা কি। এরপর অপারেটিং সিস্টেম জানতে গেলে আমরা আগেই তোমরা জেনেছো নিশ্চয়ই যে দুই ধরনের সফটওয়্যার, প্রধানত দুই ধরনের সফটওয়্যার আমরা দেখতে পাই, যেটা কি হলো গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, আরো আছে ইউটিলিটি সফটওয়্যার। তো এখানে প্রধানত দুই ধরনের সফটওয়্যার আমরা আলোচনা করেছি, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর কাজ কি, সিস্টেম সফটওয়্যার এর কাজ কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোন একটা স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয়, যে যেমন ক্যালকুলেটর, যেমন ওয়ার্ড প্রসেসিং, এগুলো কোন একটা স্পেসিফিক কাজ করছে। ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ডের যে কোনো ফাইলকে প্রসেস করছে, এডিট বা মার্জ করা, এই কাজগুলো ওয়ার্ড প্রসেসিং এর সাহায্যে করতে পারে। কিন্তু যখন সিস্টেম সফটওয়্যারের কথা আসছে, সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার দেখো প্রধানত ট্রান্সলেটর, ডিভাইস ড্রাইভার এবং অপারেটিং সিস্টেম, এগুলো সবই কিন্তু সিস্টেম সফটওয়্যার। ট্রান্সলেটর কি, মানে অনুবাদক, বাংলায় যাকে অনুবাদক বলা হয়। আমরা ট্রান্সলেটর সম্পর্কে জেনেছি যে কম্পাইলার, ইন্টারপ্রিটার, লিঙ্কার, লোডার, এইগুলো হচ্ছে গিয়ে সিস্টেম সফটওয়্যারের একটা অংশ। তো ডিভাইস ড্রাইভার জিনিসটা কি? ডিভাইস ড্রাইভার হলো গিয়ে যখন আমরা কোনো একটা নতুন হার্ডওয়্যার ডিভাইসকে কম্পিউটার সিস্টেমের সাথে কানেক্ট করতে যাচ্ছি, যেমন একটা প্রিন্টার যদি কম্পিউটার সিস্টেমে কানেক্ট করতে যায়, তাহলে ওই প্রিন্টারের জন্য একটা ডিভাইস ড্রাইভার লাগবে। যেমন কোনো একটা MP3 বা কোনো ভিডিও যখন আমি চালাতে যাচ্ছি, তার জন্য গ্রাফিক্স ড্রাইভার, গ্রাফিক্স যখন আমি ইনস্টল করছি তখন একটা গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করতে হচ্ছে। তাহলে এই যে একটা স্পেশাল টাইপের সফটওয়্যার, যেটা কিনা ওই পার্টিকুলার ডিভাইসকে কম্পিউটার সিস্টেমের সাথে পরিচয় ঘটাচ্ছে, তাকে বলা হচ্ছে ডিভাইস ড্রাইভার। সেই রকমই লাস্ট যেটা আমরা লিখেছি সেটা হলো গিয়ে অপারেটিং সিস্টেম। এটা প্রথমে থাকার কথা, তার কারণ অপারেটিং সিস্টেম ছাড়া কোনো সিস্টেম চলতে পারে না, মানে কম্পিউটার সিস্টেমটাই টোটাল ডেড হয়ে যায়। তো অপারেটিং সিস্টেম জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করতে যাওয়ার আগেই আমরা জানি যে তোমরা কখনো কোনো রুমের মধ্যে ফ্যান যদি অফ করতে চাও, তোমরা ম্যানুয়ালি অফ করো, কিন্তু কোনো মেশিনকে যদি শাটডাউন করতে চাও, তখন তোমাকে ঠিক স্টার্ট বাটনে যেয়ে তোমাকে টার্ন অফে ক্লিক করতে হয়, তবেই তোমার মেশিনটি প্রপারলি শাটডাউন হবে। এখানে ওয়ার্ম বুটিং এবং কুল বুটিং বলে দুটো জিনিস আছে। আমরা সরাসরি মেশিনের সুইচ অফ করতে পারি, কিন্তু সেটা প্রপার শাটডাউন না। তাহলে প্রপারলি কোনো কম্পিউটার সিস্টেমকে শাটডাউন করতে গেলে আমাকে টার্ন অফ করেই শাটডাউন করতে হবে। তাহলে সেটা হলো গিয়ে একটা অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারের থ্রু দিয়ে আমরা হার্ডওয়্যারকে ব্যবহার করছি। তাই এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ব্যবহার করি, ইউজার, আমরা হলাম কি ইউজার, সেই ইউজাররা কার সাথে ইন্টারেক্ট করি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে, অথবা আমরা অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে পারি থ্রু অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে। তো এই অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেম সরাসরি হার্ডওয়্যার ডিভাইসকে অ্যাক্সেস করতে পারে। আমরা সরাসরি হার্ডওয়্যার বা আমরা ইউজাররা কখনো সরাসরি অপারেটিং সিস্টেমকে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারি না। হার্ডওয়্যার মানে কি? যেমন আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার কি কি আছে? সিপিইউ আছে, হ্যাঁ, হার্ড ডিস্ক আছে, আর কি র‍্যাম আছে, রম আছে, এইগুলো সবই হলো গিয়ে হার্ডওয়্যার পেরিফেরাল বা হার্ডওয়্যার রিসোর্স। যেমন প্রিন্টার, এগুলো সবই প্রিন্টার, হ্যাঁ, যতগুলো কিবোর্ড, হ্যাঁ, এগুলো সবই হলো গিয়ে
হার্ডওয়্যার ডিভাইস। এই হার্ডওয়্যার ডিভাইসগুলোকে ম্যানেজ করতে হলে আমাদেরকে অপারেটিং সিস্টেমের সাহায্য নিতে হয়। তাই অপারেটিং সিস্টেম যদি কাকে বলে যদি আমরা বিচার করতে যাই, তখন দেখা যাবে যে প্রথমেই আসবে যে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। আমি বললাম যে এই যে সিস্টেম সফটওয়্যারের যতগুলো টাইপ আমরা দেখেছিলাম তার মধ্যে একটা হলো গিয়ে অপারেটিং সিস্টেম। তাহলে এক ধরনের সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য সফটওয়্যার বলতে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অপারেটিং সিস্টেম থাকলেই অপারেটিং সিস্টেম একটা প্ল্যাটফর্ম দেয়, যে প্ল্যাটফর্মটার সাহায্যে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে রান করাতে পারি। তাহলে অপারেটিং সিস্টেম কি বলতে গেলে একটা ওয়ান টাইপ অফ সিস্টেম সফটওয়্যার, যেটা কিনা কি করছে হার্ডওয়্যার, মানে এই যে হার্ডওয়্যার বলতে সিপিইউ, হার্ড ডিস্ক, র‍্যাম, প্রিন্টার, কিবোর্ড, মাউস, এই প্রত্যেকটা হার্ডওয়্যার রিসোর্সকে এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে। যেমন মানব মস্তিষ্কের কাজ কি? মানব মস্তিষ্কের মানব দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, পা, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে কে সাহায্য করছে বা কে ডিসিশন দিচ্ছে? আমাদের মস্তিষ্ক বা ব্রেন। সেরকম অনেকটা মানব মস্তিষ্কের মতো অপারেটিং সিস্টেমটা কাজ করে। মানব মস্তিষ্ক কেন বললাম? যেমন ধরো কোথাও গিয়ে আমাদের ব্যথা অনুভব হচ্ছে বা কোনো পিঁপড়ে বা কোনো মশাতে কামড় দিচ্ছে, সেখানে আমাদের ব্রেন থেকেই আমাদের অর্ডার আসে যে হাত দিয়ে মশাটাকে সরিয়ে দাও বা মেরে ফেলো। তাহলে সেই অনুযায়ী আমাদের হাত দিয়ে সেই কাজটা সম্পাদন হচ্ছে। ঠিক অপারেটিং সিস্টেমও হার্ডওয়্যার রিসোর্সকে ওই রকম নির্দেশ দেয় যেগুলো প্রসেস হয় সিপিইউ দ্বারা বা এএলইউ সিইউ কন্ট্রোল ইউনিটের দ্বারা, ঠিকই, কিন্তু কার দ্বারা ওই ডিসিশনগুলো তৈরি হয়? অপারেটিং সিস্টেমের সাহায্যে। অপারেটিং সিস্টেম ছাড়া আমরা সরাসরি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে কখনো পারবো না। তাহলে আমরা অপারেটিং সিস্টেমের সংজ্ঞা যদি বলতে যাই, তাহলে কি বলতে পারবো? যে এক ধরনের সিস্টেম সফটওয়্যার যে কিনা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে এবং যেমন মানব মস্তিষ্কের মতো কাজ করে। এই তিনটে পয়েন্টকে একত্রে জুড়লে আমরা বলতে পারবো যে অপারেটিং সিস্টেম কাকে বলে। এরপর আমরা দেখব যে অপারেটিং সিস্টেম এর কতগুলো কিছু জনপ্রিয় যেগুলো অপারেটিং সিস্টেম ইউজ আমরা করি। কি কি? মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ কি? মাইক্রোসফট কোম্পানির দ্বারা তৈরি। মাইক্রোসফট উইন্ডোজটা হলো আমাদের বহুল প্রচলিত, মানে আমরা যত ল্যাপটপ, কম্পিউটার যা কিছুই ইউজ করি না কেন, ম্যাক্সিমাম জায়গায়, প্রত্যেকটা জায়গায় মাইক্রোসফট উইন্ডোজের বিভিন্ন ভার্সন, যেমন উইন্ডোজ 10, হ্যাঁ, এরপর আপডেট ভার্সনগুলো পরপর উইন্ডোজ 11, এগুলো আপডেট ভার্সনগুলো পরপর ওই বিভিন্ন ফিচার্স নতুন নতুন অ্যাড হয় এবং সেই ফিচার্সগুলো আমাদের কিছু নতুন ফ্যাসিলিটি প্রোভাইড করে। তো তার জন্য আমরা নতুন নতুন আপডেট ভার্সন ইনস্টল করতে থাকি। এটা হলো গিয়ে মাইক্রোসফট উইন্ডোজ এর বিভিন্ন ভার্সন। এরপর আসছি ম্যাক ওএস। ম্যাক ওএসটা কি? অ্যাপেল কোম্পানি দ্বারা তৈরি এই ম্যাক অপারেটিং সিস্টেমটা বিভিন্ন ম্যাক সিস্টেমে ব্যবহার করা হয়। লিনাক্সটা কি? লিনাক্সটা হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটা কিনা কোনো সার্ভারে এবং ক্লায়েন্টে প্রত্যেকটা জায়গাতে লিনাক্স ব্যবহার করা হয়, মোস্ট সিকিউর, হ্যাঁ, যেখানে নেটওয়ার্ক কানেকশন থাকবে সেই সব ক্ষেত্রে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা বেশি ব্যবহার করা হয়। এরপরে আসছি অ্যান্ড্রয়েড এবং আইওএস। এগুলো হয়তো তোমরা জেনে থাকবে যে অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুটো কোথায় ব্যবহার করা হয়। এটা ট্যাবলেট, এখন যেগুলো বিভিন্ন স্কুল থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ট্যাব এবং বিভিন্ন ফোন, এই স্মার্টফোন এবং ট্যাবে এই দুটো অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা দেখব যে এই অপারেটিং সিস্টেম যেটা আমরা জানলাম, এই অপারেটিং সিস্টেমের ফাংশন বা অপারেটিং সিস্টেমের কাজ সম্পর্কে কি কি ভাবে সাহায্য করে অপারেটিং সিস্টেম আমাদের। অপারেটিং সিস্টেম প্রথমেই যেটা বলবো যে মেমোরি ম্যানেজ করে।
মেমোরি ম্যানেজার, রিসোর্স ম্যানেজারের মধ্যেই কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট একটা পার্ট। রিসোর্স বলতে গিয়ে মেমোরিটাও আমাদের কম্পিউটার সিস্টেমের একটা রিসোর্স। এই মেমোরি বলতে এর মধ্যে আমরা জানি যে র্যাম, রম, হার্ড ডিস্ক সব কিছুই এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ওই মেমোরিকে কিভাবে ম্যানেজ করবে? মানে ধরো যদি দেখা যায় যে কোনো একটা জায়গায় কোনো অ্যাসেম্বলিতে দেখা গেল কোনো অ্যাসেম্বলি হল, সেখানে যদি কোনো কোঅর্ডিনেটর বা ম্যানেজার যদি না থাকে, তাহলে যারা গ্যাদার করছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে বসে থাকে যে এই হলটাতে যতজন ওখানে জায়গা পেতে পারতো তার থেকে অনেক কম লোক ওই অ্যাসেম্বলিতে ঢুকতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের দেখা যায় যে আমরা ওখানে যদি কোনো ম্যানেজারকে ব্যবহার করতাম, যে সঠিকভাবে সঠিক ওয়েতে তাদেরকে যদি বসাতে পারতো, যে এই জায়গা থেকে স্টার্ট হবে, পর এইভাবে লাইন বাই লাইন বসে যাবে, তখন আমাদের ওই অ্যাসেম্বলির মধ্যে বা ওই হলের মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষকে আমরা জায়গা দিতে পারতাম বা পারি। সেই রকম অপারেটিং সিস্টেমও ঠিক সেই অ্যাক্টিভিটিটাই ওখানে প্রদর্শন করে। সেই অ্যাক্টিভিটির দ্বারাই মেমোরির মধ্যে কোনো ডেটাকে এমনভাবে সঞ্চয় করে যাতে মেমোরিটা অনেক বেশি ডেটা একসাথে সঞ্চয় করতে সক্ষম হয়। সেই জন্য অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজার ও বলা হয় অপারেটিং সিস্টেমকে। এরপরে বলছি প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেসটা কি? যে কোনো প্রোগ্রাম, আমি যেন একটা প্রোগ্রাম লিখলাম P1, এখানে সেট অফ ইনস্ট্রাকশন আছে, তাহলে ওই প্রোগ্রামটা যখন সিপিইউতে এক্সিকিউট করতে যাবে, সিপিইউতে যখন এক্সিকিউট করবে, তখন ওই প্রোগ্রামটা অ্যাজ এ প্রসেস রান করবে। হলো যে যখন কোনো সেট অফ ইনস্ট্রাকশন প্রোগ্রাম আমি লিখছি, সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। আর যখন ওই প্রোগ্রামটায় সিপিইউতে রান টাইমে থাকবে বা রান টাইমে থাকবে, তখন সেটাকে বলা হলো গিয়ে প্রসেস, P1 অ্যাজ এ প্রসেস। তাহলে মানে রান টাইম মানে অ্যাক্টিভ, যখন প্রোগ্রামটা অ্যাক্টিভ পজিশনে থাকছে তখন সেটাকে বলা হচ্ছে প্রসেস। এরপরে প্রসেস ম্যানেজমেন্ট বলতে কি, আমার এখানে P1 P2 অনেকগুলো প্রোগ্রাম আছে, আমার যে প্রোগ্রামটা আমার প্রয়োজন সেই প্রোগ্রামটাকে আমি রান করাতে চাই। তাহলে অনেকগুলো কাজকে যখন একসাথে আমি কম্পিউটার সিস্টেমে সাবমিট করছি বা কাজ করতে বলছি, তখন কোন প্রোগ্রামটা আগে রান করবে, কোন প্রোগ্রামটা পরে রান করবে, কোন প্রসেসটা আগে সিপিইউ পাবে, কোন প্রসেসটা পরে সিপিইউ পাবে, সেটা ডিসাইড করবে কে? অপারেটিং সিস্টেম। সেই জন্য আমি ধরে নাও যে অনেকগুলো কাজ একসাথে কম্পিউটার সিস্টেমে সাবমিট করলাম, আমি একটা MP3 সং চালিয়ে দিলাম, একটা মুভি চালিয়ে দিলাম, একটা ওয়ার্ড প্রসেসিং ওপেন করে দিলাম, একটা প্রিন্ট দিয়ে দিলাম, তাহলে এতগুলো কাজকে একসাথে কম্পিউটার সিস্টেম তো করতে পারে না। সেই কাজগুলো আমি সাবমিট করলাম, অপারেটিং সিস্টেম তার প্রায়োরিটি অনুযায়ী প্রত্যেকটা কাজকে পর কিউতে সাজিয়ে নিল, সেই কিউ ধরে পর সেই কাজগুলোকে এক্সিকিউট করতে থাকলো। তাহলে কোন প্রসেসটা আগে হবে, কোন প্রসেসটা পরে হবে, কে ডিসাইড করবে? অপারেটিং সিস্টেম। তাই জন্য একে বলা হচ্ছে প্রসেস ম্যানেজার। তাই প্রসেস ম্যানেজমেন্টে অপারেটিং সিস্টেম আমাদের সাহায্য করছে। এরপর বলছি ফাইল ম্যানেজার। মানে ফাইল ম্যানেজমেন্ট জিনিসটা কি? কোনো কিছু ফাইল যদি আমরা দেখতে চাই, যে আমরা একটা ফোল্ডারে ফাইল স্টোর করছি, সেই ফোল্ডারটার নাম দিলাম A। এরপরে A ফোল্ডারের মধ্যে আবার একটা ফাইল আমি স্টোর করছি, সেটার নাম দিলাম B। আবার এখানে একটা ফাইল স্টোর করছি, সেটার নাম দিলাম C। তাহলে এই যে একটার মধ্যে একটা মানে ওই যে রুট ডিরেক্টরি, মানে এইভাবে ডেটাটা স্টোর হয়। এটা যদি A হয়, এর মধ্যে দুটো ফাইল আছে B এবং C। এইভাবে C এর মধ্যে যদি আবার কোনো ফাইল থাকে, তাহলে কি হয়, একটা ফাইলকে যদি আমরা খুঁজতে যাই, একটা সেকেন্ডারি মেমোরি 100 GB একটা মেমোরি, তার মধ্যে যদি একটা ছোট্ট ফাইলকে আমি খুঁজতে যাই, তাহলে পুরো 100 GB যদি আমাকে সার্চ করতে হয়, একটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু যদি ফাইলটা অপারেটিং সিস্টেম আমাদেরকে এই সুবিধাটা দেয় যে একটা নির্দিষ্ট ফাইলের নাম দেওয়া হলো, সেই নির্দিষ্ট ফাইলের মধ্যে আমি একটা
ফাইলের নাম দিয়ে ওই আমার ডেটাটাকে স্টোর করে রাখলাম। তাহলে যখনই আমার প্রয়োজন পড়বে তখনই আমি বি তে বা সি তে গিয়ে সরাসরি আমি ওই ডেটাটাকে ফেচ করে আনতে পারবো। তাহলে এইভাবে আমরা অপারেটিং সিস্টেম আমাদেরকে ফাইল ম্যানেজমেন্ট হেল্প সাহায্যে আমাদেরকে ফাইল ফেচ করে আনতে বা ফাইল স্টোর করতে সাহায্য করে। এরপরে বলছি ডিভাইস ম্যানেজমেন্ট। এই যে বলছিলাম ডিভাইস ড্রাইভার, তাহলে ডিভাইস ড্রাইভারটা কি? ওটাও একটা সিস্টেম সফটওয়্যার, আমি আগেই বলেছি। এবার ডিভাইস ম্যানেজমেন্টে কি হচ্ছে, যখন কোনো একটা নতুন ডিভাইস আমি মেশিনে ইনস্টল করব বা মেশিনে লাগাবো, যেমন একটা গ্রাফিক্স কার্ড লাগাবো, আমার ভিডিও কোয়ালিটি এবং গ্রাফিক্স কোয়ালিটিকে বাড়ানোর জন্য আমি গ্রাফিক্স কার্ড ইনস্টল করব। তাহলে সেই গ্রাফিক্স কার্ডটাকে কম্পিউটার সিস্টেমের সাথে পরিচয় ঘটানোর জন্য গ্রাফিক্স ড্রাইভার আমাকে ইনস্টল করতে হবে। এইভাবে ডিভাইস ম্যানেজমেন্ট প্রত্যেকটা ডিভাইসকে, যেমন আমি হার্ডওয়্যার ডিভাইস বলেছিলাম, সিপিইউ, হার্ড ডিস্ক, র্যাম, প্রিন্টার, কিবোর্ড, এই প্রত্যেকটা ডিভাইসকে অপারেটিং সিস্টেম সঠিকভাবে ম্যানেজ করে। কখন কিবোর্ড থেকে আউটপুট কম্পিউটার সিস্টেমের মধ্যে যাবে, কখন কিবোর্ড থেকে ইনপুট কিবোর্ড থেকে কম্পিউটার সিস্টেমের মধ্যে যাবে, আবার কখন কম্পিউটার সিস্টেম থেকে অপারেটিং সিস্টেমের দ্বারা কখন আউটপুট মনিটরে যাবে, এই কাজগুলো অপারেটিং সিস্টেম আমাদের করে থাকে। এরপরে যাচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। লাস্ট সিকিউরিটি বা নিরাপত্তা জিনিসটা কি, যে আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে এমন কিছু তথ্য আছে যেগুলো আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাই না। তাহলে এই এই যে ব্যবস্থাটাকে পুরো আদার্স যেগুলো আনঅথরাইজড, মানে যাদের কোনো অথরিটি নেই, যাদের কোনো পারমিশন নেই, তাদেরকে ওই ইম্পর্টেন্ট তথ্যগুলো যাতে তারা না দেখতে পায় বা তাদের কাছ থেকে যাতে হাইড করা যায়, সেই ফেসিলিটিটাও বা সেই কাজটাও অপারেটিং সিস্টেম আমাদের জন্য করে থাকে। যেমন কোন কম্পিউটার সিস্টেমের মধ্যে আমার ডেটাগুলোকে সংরক্ষণের জন্য আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে পারি। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করলে যারা ওই সিস্টেমটা ইউজ করার অথরিটি আছে, তাদেরকে আমি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করলে তারা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই সিকিউর ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে, না হলে পারবে না। তাহলে আমাদেরকে সেই নিরাপত্তাটা অপারেটিং সিস্টেম প্রোভাইড করে। তাহলে এই হলো কি অপারেটিং সিস্টেমের প্রাথমিক ধারণা। এর পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো, অপারেটিং সিস্টেমের বিভিন্ন টাইপ, মানে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম প্রথমে কিভাবে আমাদের কাছে এসেছিল এবং প্রত্যেকটা ডিসঅ্যাডভান্টেজকে সরিয়ে ইভলিউশনের সাথে সাথে উন্নতি হতে সাথে সাথে কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি, সেই টাইপগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।